নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে আবহাওয়ার কি আপডেট রয়েছে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এছাড়াও নতুন আবারও একটি নিম্নচাপ সৃষ্টি হবে সেটাও জানাবো, এবং এই বৃষ্টিপাত কবে কমবে বা জল ছাড়ার ব্যাপারে কি আপডেট সেটাও জানাবো আজকের ভিডিওতে। দেখুন, এখানে বলা হচ্ছে টানা ভারী বৃষ্টি চলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যার জেরে জেলায় জেলায় বন্যার পরিস্থিতি, নদীগুলি বিপদসীমার উপরে বইছে। রবিবার সকাল থেকে সোমবার বিকেল পর্যন্ত 65 মিলিমিটার বৃষ্টি হয়েছে শুধু কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে। এখন প্রশ্ন হলো, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের দুর্যোগ কবে কাটবে, নিম্নচাপটির গতিবিধি কী? ভারতীয় মৌসুম ভবন আইএমডি জানাচ্ছে, সাগরে তৈরি হওয়া এই গভীর নিম্নচাপ অক্ষরেখাটি খুব ধীরে ধীরে সরতে শুরু করেছে উত্তর পশ্চিমে। এই মুহূর্তে বাঁকুড়া থেকে 50 কিমি দক্ষিণে, ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে 90 কিমি পূর্বে ও রাঁচি থেকে 190 কিমি পূর্ব ও দক্ষিণ পূর্বে অবস্থান করছে এটি। আইএমডি আজ অর্থাৎ সোমবার সকালের বুলেটিনে জানিয়েছে, নিম্নচাপটি আগামী 12 ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে খুব ধীর গতিতে সরছে এবং আগামী 12 ঘন্টায় অতি গভীর নিম্নচাপটি আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে। ইতিমধ্যেই কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমে গিয়েছে। আজ অর্থাৎ সোমবার কলকাতার তাপমাত্রা 26 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 6.6 ডিগ্রি কম। আইএমডির পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ অক্ষরেখাটি এরপর ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের উত্তর দিকে সরতে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে, মূলত মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারও গাঙ্গেয় বঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। টানা বর্ষণে বহু এলাকা জলমগ্ন। বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে মাটির বাড়ি ভেঙে এবং জলে ডুবে মোট 4 জনের মৃত্যু হয়েছে। সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছে কাকদ্বীপ এবং ডায়মন্ড হারবারে 3টি ট্রলার। এছাড়া প্রচুর জল ছাড়া হচ্ছে ডিবিসি থেকে। নিম্নচাপ এবং ভারী বৃষ্টির জেরে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জল ছাড়ছে ডিবিসি সূত্রে খবর, রবিবার মাইথন থেকে প্রায় 6000 কিউসেক এবং পাঞ্চেত থেকে প্রায় 20,000 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে অর্থাৎ ডিবিসি থেকে রবিবার সন্ধ্যায় 51,400 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। ফলে পশ্চিমের জেলাগুলিতে বন্যার পরিস্থিতির মতন ভয়াবহ আশঙ্কা একটা সৃষ্টি হয়েছে। তো আজ থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিকেলের পর থেকে বৃষ্টিপাত মোটামুটি কমে গিয়েছে, আকাশ অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এবার দেখুন, নতুন আরেকটি নিম্নচাপ যে আসবে সে ব্যাপারে কি বলা হচ্ছে। দেখুন, এখানে বলা হচ্ছে, নিম্নচাপের জেরে গত কয়েকদিনের নাগাড়ে বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ। নিচু এলাকাগুলি ইতিমধ্যেই প্লাবিত হয়েছে। বানভাসী দশা একাধিক জেলার মানুষের। টানা 3 দিনের বৃষ্টির পর সোমবার সকালে প্রথম কাজের দিনও বিরাম নেই ধারাপাতে। বৃষ্টিতে লণ্ডভণ্ড পুজোর বাজারও, থমকে গিয়েছে মণ্ডপ তৈরির কাজও, বাড়তে শুরু করেছে বাজার দর, জল ছাড়ছে বাঁধগুলি। এই অবস্থায় রয়েছে আরও আশঙ্কার খবর। আগামী সপ্তাহে রাজ্যে হানা দিতে চলেছে আরেকটি নিম্নচাপ, যার জেরে ফের দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গে। পূর্বাভাস বলছে, আগামী 23 থেকে 25 সেপ্টেম্বর রাজ্যের উপর দিয়ে যাবে আরেকটি নিম্নচাপ, যার জেরে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ভারী অংশগুলিতে সেখানে কিন্তু ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের ব্যাপক প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও। আগামী 21 সেপ্টেম্বর ভিয়েতনাম উপকূলে আঘাত হানবে প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণিঝড়। সেই ঝড়টি ক্রমশ দুর্বল হয়ে আগামী 23 সেপ্টেম্বর উত্তর পূর্ব দিক হয়ে ভারতে প্রবেশ করবে। ক্রমশ পূর্ব দিকে এগোতে থাকবে সেই নিম্নচাপটি, যার ফলে 24 থেকে 26 সেপ্টেম্বর দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপটি কতটা শক্তিশালী হতে পারে তা এখনই কিন্তু অনুমান করা সম্ভব নয় বলে মনে করছেন আবহাওয়াবিদরা। গত কয়েকদিনের বৃষ্টিতে ইতিমধ্যেই নিম্ন দামোদর উপত্যকার নতুন করে বন্যা পরিস্থিতি তৈরির সম্ভাবনা দেখা গিয়েছে। নিম্নচাপের জেরে ছোটনাগপুরের মালভূমিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায় জল ছাড়তে শুরু করেছে ডিবিসি। আসন্ন নিম্নচাপের জেরে ফের ভারী বর্ষণ হলে এবার ব্যাপক প্রভাবের পড়ার সম্ভাবনা রয়েছে এবং অনেক এলাকা প্লাবিত হতে পারে, সেরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। তো এটাই ছিল মূলত আবহাওয়ার পরিস্থিতি। তবে আবহাওয়া কাল থেকে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, আজকে বিকালের পর থেকে তো পরিষ্কার হয়ে গিয়েছেই, এবং নদীতে যে সকল জলের স্তরগুলো বাড়ছে সেগুলো আর কিছু সময় বাড়ার পরে তারপরে কিন্তু আস্তে আস্তে কমা শুরু করবে, এবং আবারও একটি নিম্নচাপ যেটা আসতে পারে, বলা হচ্ছে যে সম্ভবত তার প্রভাবে 24 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে বৃষ্টি হতে পারে। তো সেই নিম্নচাপ যখন আসবে সে ব্যাপারে তখন আপনাদেরকে আবারও আপডেট জানিয়ে দেবো। এটাই ছিল আবহাওয়ার আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।